বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি বা আমরা সবাই জীবনে এত দৌড়াচ্ছি কেন? সকাল থেকে রাত পর্যন্ত কাজের পিছনে, পড়াশোনার পিছনে, কেউ টাকার পিছনে, কেউ আবার প্রশংসা পাওয়ার জন্য, মানে এইসবের পিছনে দৌড়াতে থাকি আমরা। কিন্তু কখনো আপনি কি আপনার নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আসলে অ্যাকচুয়াল জীবনে কোথায় পৌঁছতে চাই? কারণ দেখুন, অনেক সময় আমরা দৌড়াই ঠিকই, কিন্তু আমাদের কাছে না সেই দৌড়ানোর কোনো কারণ থাকে না। মানে আমরা, মানে বিনা গন্তব্য, মানে গন্তব্য ফিক্স করে আমরা দৌড়াতে থাকি, মানে বিনা গন্তব্যেই দৌড়াই আমরা। তো তাই আজকে আপনাদের কাছে আমি একটা ছেলের গল্প শেয়ার করছি। আপনাদের কাছে যদি একটু 3 থেকে 4 মিনিট সময় থাকে না, একটু গল্পটা শুনে যাবেন, তাহলে আপনার জীবনকে না নিয়ে না ভাবতে আপনাকে বাধ্য করাবে। তো একটা ছোট্ট শহরে আমার আপনার মতো রাহুল নামে এক যুবক ছিল। রাহুল সবসময়, সে খুব ব্যস্ত থাকতো। সে সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু দৌড়াতো, কখনো বেশি টাকা উপার্জনের জন্য, কখনো অন্যদের থেকে একটু একটু আগে এগিয়ে যাওয়ার জন্য, আবার কখনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য। একদিন সে সকালে পার্কে হাঁটতে বের হলো, দেখলো যে অনেক মানুষ পার্কে দৌড়াচ্ছে। তো মানে অ্যাকচুয়াল যারা দৌড়াচ্ছে তারা অ্যাকচুয়াল তাদের নিজে, মানে অনেকে নিজের শরীর চর্চা বা শরীর ঠিক রাখার জন্য দৌড়াচ্ছে, কেউ প্রতিযোগিতার জন্য দৌড়াচ্ছে। কিন্তু রাহুল, তারা কেন দৌড়াচ্ছে না জেনে তাদের সঙ্গে রাহুল দৌড়াতে শুরু করলো। তো তাদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে সে আরও জোরে দৌড়াতে শুরু। তো জোরে দৌড়াতে দৌড়াতে সে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়লো। তো ক্লান্ত হতে হাঁপিয়ে যাচ্ছিল। তো তখন একজন বৃদ্ধা ব্যক্তি তাকে এসে জিজ্ঞাসা করলো যে, বাবা তুমি এত দৌড়াচ্ছ কেন? তখন রাহুল হাঁপাতে হাঁপাতে বলছে, আমি জানি না, সবাই দৌড়াচ্ছে তাই আমিও দৌড়াচ্ছি। তো তখন সেই বৃদ্ধা ব্যক্তি একটু হেসে বলল, দেখো বাবা, জীবনে দৌড়ানো কোনো খারাপ নয়, কিন্তু তুমি যদি না জানো তুমি কোথায় পৌঁছাতে চাও, তাহলে সে দৌড় শুধু তোমাকে ক্লান্ত করবে, সে দৌড় কখনো তোমাকে সাফল্য এনে দেবে না। তো সেই বৃদ্ধা ব্যক্তির এই কথাটা শুনে না রাহুলের মনে খুব গভীরভাবে আঘাত করলো। সে প্রথমবারের মতো নিজের কাছে নিজেকে প্রশ্ন করলো যে আমি আসলে এত যে জীবনে দৌড়ঝাঁপ করছি, আমি আসলে জীবনে কী চাই, আমার জীবনের অ্যাকচুয়াল লক্ষ্য কী? বন্ধু, সেদিন থেকে না রাহুলের জীবন পুরোপুরি বদলে গেল। সে আর অন্যদের দেখে দৌড়াতে মন চাইলো না তার। সে নিজের লক্ষ্য ঠিক করলো এবং সে তার জীবনের লক্ষ্যের প্রতি এবং স্বপ্নের প্রতি একটা পথ বেছে নিল। সে ধীরে ধীরে সে একটা জিনিস বুঝতে পারলো যে যারা অ্যাকচুয়ালি লক্ষ্য নিয়ে দৌড়ায়, তারাই সাফল্য পায়। তো বন্ধু, এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি জানো? আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা হলো আমরা জীবনে সবাই খুবই ব্যস্ত বন্ধু, কিন্তু খুব কম মানুষই জানে তারা কিসের জন্য দৌড়াচ্ছে। দেখুন, একটা কথা মনে রাখবেন, গন্তব্যহীন দৌড় মানুষকে কেবল ক্লান্ত করে, কিন্তু লক্ষ্যভিত্তিক দৌড় মানুষকে না সাফল্য করে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের লক্ষ্য কী, আর সেই লক্ষ্য স্থির করে জীবনে এগিয়ে চলুন। অন্যকে দেখে না ফ্রেন্ড, কখনোই অন্যের মতো দৌড়ানোর চেষ্টা করবে না। দেখুন, যে যার জীবনের দৌড়ানোর একটা, যে যার জীবনের একটা, তাদের কাছে তারা কেন দৌড়াচ্ছে তাদের কাছে সেই ভিত্তি আছে। তো তাদের দৌড়ানো দেখে, তাদের কাজকর্ম দেখে আপনি কখনো তাদের পিছনে দৌড়াতে যাবেন না। এর জন্য গুরুজনেরা বলে, মানে সাফল্য ব্যক্তিরা বা বড় বড় বাঘা বাঘা লোকেরা বলে দেখবেন, যে কখনো ভিড়ের মধ্যে দৌড়ানোর চেষ্টা বা ভিড়ের সঙ্গে চলার চেষ্টা করবেন না। যদি জীবনে সফল হতে চান, নিজের লক্ষ্য স্থির করে একা চলুন। তো বন্ধু, এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি স্টোরিটা, মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই পিসিবারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। আর ভিডিওটিকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।